উঠে দাঁড়ানোটাকেই সাকসেস বলে। সবাইকে বলবো একবার জোরে হাততালি প্লিজ। অনেক অনেক ভালো লাগলো এখানে এসে, সত্যি অনেক দাদা কেমন লাগলো? সত্যি আমি মানে ভাবতে পারিনি এত সুন্দর একটা সেলিব্রেশন, মানে আমার কল্পনার বাইরে। ক্রিয়েটারদের একটা মিলন উৎসব দেখেছে আরএসকে রোহিত, একবার ওর জন্য জোরে হাততালি প্লিজ। অসংখ্য ধন্যবাদ আরএসকে রোহিতকে। মোকেশ্বর ভাইজানকে বলবো প্লিজ মঞ্চে একটু আসবেন। রিকোয়েস্ট করবো বীরভূম জেলার রাজগ্রাম থেকে আগত মোকেশ্বর ভাইজান 20 লক্ষ সাবস্ক্রাইব থাকার পরেও একটু অহংকার নেই। বাস্তবে এগুলোই তো হচ্ছে ক্রিয়েটারের পরিচয়, একটি ভালো মানুষের পরিচয়। সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আজকের যে মূল উদ্দেশ্য, আজকে আমরা অনেকেই অনেক জায়গা থেকে এসেছি আরএসকে রোহিতের থ্রুতেই আজকে যে মিটআপটা রয়েছে, আজকে আমরা একে অপরের সাথে প্রচুর আনন্দ করব, প্রচুর এনজয় করব আর জমিয়ে গল্প করব। কি করবো তো দাদা তো একদম গ্রুপটা সেরা, কোনো কথাই হবে না। তো আমরা অনুষ্ঠান শুরু করব আস্তে আস্তে, বাট আজকে অনুষ্ঠানে কিন্তু একটা দারুণ ইভেন্ট রাখা হয়েছে। সেই ইভেন্টে যে উইনার হবে তার জন্য থাকছে একটি স্পেশাল প্রাইজ। তো সবাই ইন্টারেস্ট আছে তো? শেষে হবে, বাড়ি কেউ যাবে না, দারুণ একটি গেম আজকে হবে। উপস্থিত হয়েছে মোকেশ্বর ভাই, এছাড়াও পল্লীগ্রাম টিভি। কে কে দেখেছো একটু হাত তুলবে? দেখছো না? বাহ, সেই পল্লীগ্রাম টিভি। আচ্ছা, বং মিডিয়া উজ্জ্বল কে কে চেনেন? চেনেন? বাবা, তো পল্লীগ্রাম টিভি, তারপরে বং মিডিয়া আমাদের বাংলার এখন মানে কি বলবো একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়, লক্ষ লক্ষ ফলোয়ার্স। সেই বং মিডিয়া উজ্জ্বলের সাথে এমনকি পল্লীগ্রামের টিভির সাথে কাজ করা এমন একজন আমাদের মধ্যে আছে, হয়তো আপনারা বুঝতেও পারছেন না সে কে। রিসেন্ট মালদা টাউন একটি খুব সুন্দর র‍্যাপ সঙ্গে তাকে আমরা দেখেছিলাম, মিলিয়ন মিলিয়ন ভিউ, সে আর কেউ না আমাদের মাঝে রয়েছে মিস সিমরান খান। খুব সুন্দর ভিডিও বানায়, খুব সুন্দর অ্যাক্টিং করে। বোনেদেরকে বলবো তোমরা আলোচনা করবে, আশা করি অনেক অ্যাডভাইস পাবে ওর কাছ থেকে। খুবই ভালো মেয়ে, প্রচুর ফ্রেন্ডলি, যত বলবো ততই কম। সত্য কথা বলতে ওকে আমি বলতেই ভুলে গেছিলাম, কিন্তু ও আসার পর বুঝতেই পারছো কি বলবো। আজকে আরএসকে রোহিতের 100K কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু আজকের এই প্রোগ্রামের 80% হেডেক বলা যায় এএসকে জসিম। অনেক দায়িত্ব নিয়ে সহযোগিতা করছে। একটু জসিমের জন্য একটু হাততালি, প্রচুর হেল্প করে কিন্তু আজকে প্রোগ্রামটাতে। তো আমরা এক এক করে সবার সাথে পরিচয় করব। আরো কিছু কিছু আমাদের বন্ধুরা আসতে বাকি রয়েছে, ওরা এলেই আমরা প্রোগ্রাম শুরু করবো। বাস 10 মিনিট, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো, আমি থেমে থাকবো না, আমি আরো এগোবো। যে হ্যাকারে আমার হ্যাক করছে না, সে আমার আইডি হ্যাক করতে পারে বাট আমাকে হ্যাক করতে পারবে না। তোমরা তোমাদের কাজ মন দিয়ে করো, তোমরা সাকসেস পাবে। এখানে অনেকে সাকসেস পেয়েছে, যারা আমার থেকেও বড় ইউটিউবার আছে, তাদেরকে আমি জানাই অনেক সম্মান নমস্কার তাদেরকে। এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা থেমে থেকো না, এটাই বলবো। আমাকে দেখে শিখো। আমি খুব কান্না করেছি, এই দাদা আমার পাশে ছিল। রাত 3টের সময় আমার আইডি হ্যাক হয়, তো দাদাকে ফোন করে বলছি দাদা আমাকে একটা কথা বলেছে, সেদিন থেকে আমি শুনে নিয়েছি। আমি সেদিন থেকে ভিডিও অন করেছিলাম, ভিডিও করবো না, কিন্তু দাদা তুমি সেদিনকে রাত্রে যদি আমাকে এত অ্যাডভাইস না দিতে, তো আমি এত কিছু করতে পারতাম না। 100K সেলিব্রেশনে সো কংগ্রাচুলেশন। আরএসকে রোহিত একটি ভালো একটি গেম শো রেখেছে প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য। সবাইকে একটি করে বেলুন দেওয়া হয়েছে, বেলুনগুলো দেখতে দাও। সবার হাতে একটি করে বেলুন। বেলুন ছোট থাকবে না, বেলুন একটু বড় করো, বেলুনগুলো একটু বড় করো। আচ্ছা, আর কার নেই? কার নেই?
দারুণ কিন্তু প্রাইস, এটা কিন্তু দারুণ প্রাইস। এক্সকিউজ মি, মন দিয়ে সবাই শুনবা, সবাই মন দিয়ে শুনবা। ফলাও ফলাও, বেলুন ফলাও, ফুলিয়ে বেঁধে দাও প্লিজ, প্লিজ একটু এগিয়ে যাও, বসতে দাও। সবাইকে বলছি এই রাউন্ডের মধ্যে থাকবা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যার হাতে বেলুন থাকবে সেই শুধু ভিতরে থাকবে, বাকিরা বেরিয়ে যাবে, ফাটলেই বেরিয়ে যাবে। রেডি? চেয়ারের বাইরে যে যাবে সে কিন্তু রেডি। টাইম, নিজের নিজের বেলুন বাঁচাবা সবাই, ঠিক আছে? টাইম স্টার্ট নাও। রেডি? টাইম স্টার্ট নাও। যার বেলুন বাজবে সেই উইনার, যার বেলুন থাকবে। একে অপরের সাথে লড়ালড়ি করো, লড়ালড়ি করো। যার বেলুন বাজবে সে উইনার। সবার সাথে ঘুরে যাও। সবাই কেউ চেয়ারে উঠবে না, চেয়ারে উঠবে না, চেয়ার থেকে নামো। যার বেলুন বাজবে, হাতে সময় কম, কেউ উইনার হতে চাইছো? হাতে সময় কম, যে আর ফাটবে বেরিয়ে যাও। রেডি? রেডি? তাড়াতাড়ি চটপট। রেডি? কার হচ্ছে, কার হচ্ছে, কে হবে উইনার? কে হবে, কে হবে? যার ফাটবে সে বেরোবে না, একে অপরের সাথে ঘুরবা। যার ফাটবে ভিতরেই থাকবে। সবাই খুবই কম, সবাই খুবই কম, সবাই কম। শুরু করো, শুরু করো। ছেলে মেয়ে সবাই একসাথে যেতে পারবে। করো করো, শুরু করো, কাজ করো, ভিড়ে করো। না পাবে, পাবে, ওগুলো ওরে ওরে। যার বাজবে সে উইনার, যার বাজবে। হাতে সময় কম, সবাই কম। এই থাকবে না এক জায়গায়। কে হবে, কে হবে? একে অপরকে সবাই টাইম দাও, অসুবিধা নেই। 5 মিনিট টাইম দিলাম, যাও। 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট, 5 মিনিট টাইম দিলাম। আর 2 মিনিট, আর 2 মিনিট। ছেলে নিয়ে সবার কাছে যেতে পারো। আর একটু টাইম। কি হচ্ছে? এই মাঝে না, মাঝে না, চেয়ার ভিতরে, 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 ভিতরে। চলো ভাই, 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 ওদিকে, ওদিকে। আউট করে দেবো। এই রাসেল যাও, আউট করে দেবো। চেয়ারই করছো তোমরা, চলো মাঝে, মাঝে যাও, মাঝে যাও, মাঝে যাও। আমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলাম, 100K সেলিব্রেশন RSK রোহিত ভাইয়ের। তো দেখতেই পাচ্ছেন কেক রেডি। থ্যাংক ইউ জানাই জসিম ভাইকে, জঙ্গিপুর থেকে স্পেশাল ভাবে নিয়ে এসছে তার জন্য। তো তোমাকে বলবো একটু কেকটা কেটে আমরাকে খাওয়াও, খিদে পেয়ে গেছে। Congratulations, ভাই। এবার আমাকে খাও। হাতে না, হাতে। দাদা কেমন লাগলো? সত্যি আমি মানে ভাবতে পারিনি এত সুন্দর একটা সেলিব্রেশন, মানে আমার কল্পনার বাইরে। তার মানে বুঝতে তো পারছো। তো আমাদেরকে ইনভাইট করার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভাইকে তোমরা সাপোর্ট করো কিন্তু।
আপনার আইডিটা একটু বলুন। মুকলেশ্বর ভাইজান, আমার আইডি মুকলেশ্বর ভাইজান, ফেসবুকে মুকলেশ্বর ভাইজান। তো কেমন লাগলো আমার মিটআপে এসে? অনেক অনেক ভালো লাগলো এখানে এসে, সত্যি অনেক ক্রিয়েটার, মনে হচ্ছে ক্রিয়েটারের মেলা বসেছে। তো আমাকে এরকম একটা জায়গাতে ইনভাইট জানানোর জন্য থ্যাংক ইউ, কারণ অনেক ভালো করে মানে প্রথম থেকে আমি আছি, একবারও মানে বিরক্ত বোধ তো আমার একদম হয়নি। অনেক ভালো লাগছে, দাদার বিহেভিয়ার অনেক ভালো। আর আরো আশা করবো দাদা অনেক আগে এগিয়ে যাবে, অনেক বড় চ্যানেল হবে। আজ 100K সেলিব্রেশন হয়েছে, একদিন 1 মিলিয়ন সেলিব্রেশন হবে। একদম। তো রাসেল ভাইয়ের কাছে জেনে নেবো কেমন লাগলো আমার মিটআপ। আমাদেরকে ইনভাইট করেছিল আরএসকে রোহিত ভাই। তো আজকে ওনার ওখানে মানে 1 লাখ ফলোয়ার্স হয়েছে, তো খুব আমরা খুশি। তো আশা করবো যাতে আগামী দিনে 1 মিলিয়নে যাতে আমরা আসতে পারি, সেই সাপোর্টটা আপনাদের কাছে চাইবো। আর দাদাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আপনারা একটাই কথা বলবো যে দাদাকে যাতে আমরা পরের বার এর থেকে বড় অনুষ্ঠান করতে পারি, আর সেটা হবে 1 মিলিয়নের। একদম। দিদি কেমন লাগলো? খুব ভালো লাগলো দাদা, আপনার অনুষ্ঠানে এসে আমাদেরকে অনেক খুশি হয়েছে। প্রথমে আচ্ছা, ও। আপনাকে কংগ্রেচুলেশনস। অনেক অনেক ভালো লাগলো, অনেক অনেক থ্যাংক ইউ। আমাকে একটা পার্ট করেছেন আপনারা এত খুশির দিনে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ফার্স্ট টাইম কোনো মিটআপ অ্যাটেন্ড করলাম এন্ড খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনার জন্য প্রে করি আপনি যেন আরো অনেক অনেক বেশি সাকসেস অর্জন করেন। দাদা কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লাগলো। ফার্স্ট টাইম আপনার এতে এলাম আমি। তো কি বলবো, খুবই ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ, অনেক। আমজাদ দা আমার মিটআপে এসে কেমন লাগলো? কি বলবো, মানে আজকে যাই হোক একটা ছোট বড় যাই হোক একটা মেটআপ রেখেছিল আরএসকে রোহিত দা আমাদের। আর এর থ্রুতে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। এইরকম সবাই মিলে আবার এগিয়ে যায়, কেউ না কেউ আবার মিটআপ করবে, আবার সব ক্রিয়েটার এক হবো, আবার আনন্দ করবো। বাস আজকে তো একবারে খুশি খুশি, কি বলবো, একদম ফাটিয়ে দিল রোহিত দা। ফেসবুকে প্রায় 18,000 ফলোয়ার্স রয়েছে। দাদা তুমি কমেডি ভিডিও করো, খুব ভালো লাগে, আমার পাশের গ্রামে বাড়ি। তো আজকে যে আমি মিটআপ রেখেছিলাম, এই মিটআপে এসে তোমাকে কেমন লাগলো? আপনার এই মিটআপে এসে আমাদেরকে খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আরে বাবা রে, ভাই আমাকে, সাফিক ভাইকে, তোমাকে। আজকে দাদার 1 লাখ ফলোয়ার্স পুড়ে গেছে, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। কারণ অনেক অনেক ক্রিয়েটার এসে, কি বলবো বন্ধুরা, ফুল মস্তি করলাম, খুব খুব মজা করলাম। কি বলবো, একবার ভিডিওতে দেখতেই পাবা তোমরা, একবার অবশ্যই একবারে দাদাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আরো এগিয়ে যাবে, আরো কত পার্টি দেখবে, তোমরা খালি থাকো সঙ্গে। আজকে কেমন পার্টি হলো সেটা একদম বলো। জবরদস্ত একবারে, কি বলবো বন্ধুরা, একবারে খুবই ভালো লাগলো। একদম। তার কোনদিন শ্বশুর বাড়ি যাবো না আমি। আজকে 100K সেলিব্রেশন এবং ছোটখাটো একটা মিটআপ রেখেছিলাম। তো সেই মিটআপটা আজকে এই পর্যন্তই শেষ করছি।